হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমিও আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সকালে বাচ্চারা স্কুলে যাবে, তো ওদের জন্য একটা টিফিন রেডি করে দিলাম। তো বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পর আমার সর্বপ্রথম কাজ হয় ওদের রুমগুলো আগে গুছিয়ে দেওয়া। আর এটা হচ্ছে আমার বড় মেয়ের রুম, তো ওর রুমটা গুছিয়ে দিয়েছি। আর ওরা যেহেতু দুপুর পর্যন্ত বাইরে থাকবে, তো বাইরে থেকে এসে যেন রুমটার খুব সুন্দর গুছানো পায়। আর সবকিছু পরিপাটি দেখলে কিন্তু এমনিতেও ভালো লাগে। তো বাইরে থেকে এসে ওদের যেন ভালো লাগে, রেস্ট নিতে পারে। তো সর্বপ্রথম ওদের ঘরগুলো আগে আমি গুছিয়ে তারপর রান্নাঘরে চলে যাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার খুব একটা চা-টা খাওয়ার অভ্যাস নেই। তো হালকা যেকোনো একটা জুস বা যেকোনো একটা ন্যাচারাল টাইপের খাবার আমি খাই। তো আজকে ঘরে আম ছিল। এই আমগুলো আমার বোনের বাসা থেকে পাঠিয়েছিল। খুব সুন্দর পেকে আছে। তো ভাবলাম এগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা সেরে নিই। তো নাস্তা একটু করার পর আমি চলে গেলাম রান্নাঘরে। আর আজকে আমি হাঁসের মাংস রান্না করব। তো এইখানে বড় সাইজের একটা হাঁস নিয়েছি। আর বড় হাঁসগুলো কিন্তু একদম তেল চর্বিতে ভরপুর থাকে। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে এটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করছিলাম। আর হাঁসের মাংসের মধ্যে আমি খুব একটা পানি ব্যবহার করি না। মোটামুটি 1 কাপের মতো পানি দিয়ে সেটাকে আমি খুব স্লো রান্না করি। তো এইভাবে কিন্তু হাঁসের মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরপর আমি রান্না করছিলাম আলু চিংড়ি দিয়ে পুঁই শাকের এই বীজগুলো। তো এটা কচি কচি থাকে, যখন সবুজ থাকে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মজার ব্যাপার হচ্ছে এই পুঁই শাকের বীজটা কিভাবে খেতে হয় আগে আমি জানতামই না। তো আমাদের যেহেতু বাগান করা হয়, তো এটা আমি খাওয়া জানতাম না বলে আগে কিন্তু এটা এইভাবেই পড়ে থাকতো। তো একসময় ভাবিরা আমাকে শিখিয়ে দিল যে এটা শুঁটকি কিংবা চিংড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আশেপাশের ভাবিদের কাছ থেকে শুনে আমি রান্নাটা শুরু করেছি। তো খেতে অনেক বেশি ভালো লাগে দেখলাম। আসলে একেক অঞ্চলের রান্নার ধরন কিন্তু একেক রকম হয়। তো এরপর আমি বানিয়ে নিচ্ছি একটা ধনিয়া পাতার ভর্তা। আর ধনিয়া পাতাটা এখানে আমি সবুজ সবুজ রাখবো। তো এইজন্য চুলার জালটা বাড়িয়ে দিয়ে খুব দ্রুত রান্নাটা সেরে নেব। তাহলে কিন্তু ভর্তাটা সবুজ থাকবে। তো এরপর বেগুন ভাজা করে নিচ্ছি। তারপর নিয়েছি চিংড়ি আর ঢেঁড়স দিয়ে একটা ছোট্ট তরকারি। তারপর রান্না করেছি আমি কচু। এটা তো আমাদের বাসায় অনেক পছন্দ সবার। তারপর আমার প্রিয় একটা শাক রান্না করেছি একটু মাছ দিয়ে। তো এই তো রান্নাবান্না শেষ। তো বিকেলবেলা আবার রান্নাঘরে চলে আসলাম। আর এরপর আজকে আমি বাচ্চাদের জন্য একটু পাটিসাপটা বানিয়ে দিয়েছি। আর এই পাটিসাপটাটা কিন্তু আমার বাসায় 12 মাস চলে, শীত আর গরম নেই। তো সব সিজনে এটা আমাদের খেতে অনেক বেশি পছন্দ করে। আর পাটিসাপটা পিঠাটা কিন্তু ফ্রিজেও 2-3 দিন রেখে খাওয়া যায়। তো এটাও একটা সুবিধা হয়। বাচ্চারা যখন খুশি তখন এটা বের করে খেতে পারে। তো এরপর আমি একটু আজকে বাইরে যাব। তো বাচ্চার আজকে বই কেনা লাগবে। তো বই কিনতে গিয়েছি আর টুকিটাকি ভাবলাম কিছু বাজারটাও করে নেই। আর এটা ছিল সেনা শপিং কমপ্লেক্সে। এর বাজারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক জিনিসপত্র পাওয়া যায় অনেক আইটেমের। তো বাজার নিয়ে বাসায় চলে এসেছি। আর বাজারগুলোকে একটু গুছিয়ে নেব। কিছু বাজার ফ্রোজেন করে রাখতে হবে। আবার কিছু বাজার নরমালে রাখতে হয়। তো আনার পরে সাথে সাথে আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো এই তো সারাটা দিন এভাবেই চলে গেল। আর কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।